ভারতের রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা, জানিয়েছেন সম্প্রীতির বার্তা। এবছর কলকাতার প্যারেড গ্রাউন্ডে হয়েছে ঈদের সবচেয়ে বড় জামাত। ঈদ উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূর্যোদয়ের আলোয় সিক্ত দিল্লির ঐতিহাসিক জামে মসজিদ, সারি সারি কাতারে দাঁড়িয়ে হাজারো মুসল্লি। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা, করেন ঈদের শুভেচ্ছা বিনিময়। पैगाम देना चाहिए कि ये अल्लाह के लिए हमें अपनी कुर्बानी पेश करनी है कि हम सबके लिए एक हैं, सब एक साथ मिलकर रहते हैं। नमाज यहाँ पे बहुत अच्छी तरह हुई है और देश में अमन चैन की दुआ मांगी गई है, आपसी सौहार्द की दुआ मांगी गई है। রেড রোডের শত বছরের পুরনো প্রথা ভেঙে এবার কলকাতার ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে হয়েছে ঈদের জামাত। আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টির কথা জানান সাধারণ মানুষ। আজকে দিন যে স্যাক্রিফাইসের জন্য আমরা করব, অ্যানিমাল স্যাক্রিফাইস ইজ ওয়ান কাইন্ড অফ স্যাক্রিফাইস, বাট দেয়ার আর আদার কাইন্ড অফ স্যাক্রিফাইস অলসো। সবাইকে জানাই যে ঈদের শুভেচ্ছা। আর খুবই ভালো এটা ঈদের নামাজ হলো এখানে ব্রিগেড গ্রাউন্ডে। পুলিশকে থ্যাংক ইউ। ভোপাল ও হায়দ্রাবাদেও হয়েছে বড় জামাত, তবে বদলেছে ঐতিহ্য। একসময় তোপধ্বনির পর নামাজের রীতি ছিল, এখন সীমাবদ্ধ শুধুই পটকা আতশবাজিতে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভারত জুড়ে পশু কোরবানি নিয়ে রয়েছে ধোঁয়াশা। কিছু রাজ্যে বিধিনিষেধ ঘিরে জোর সমালোচনা চললেও গণমাধ্যমে নেই প্রকৃত চিত্র। ভারতের মুসলিমদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রের মুসলিমদেরও। নীরব দাস, নিউজ 24।